নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছেন যে আমি মিরিক গ্রামে এসেছি। মিরিক গ্রাম থেকে এবার আমি ফিরে যাচ্ছি, আর উপরে উঠবো না। এবার উঠলে আমি আর নিচে নামতে পারবো না। বন্ধুরা, আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। আমি এই যে ফিরে যাচ্ছি, একটুখানি আপনাদের দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না। আর পুরোটা অনেকটা রাস্তা, আর এতটা রাস্তা গিয়ে আবার ফিরে ওই অত সিঁড়ি নেমে আমি আর পারবো না। ওরে বাবারে, কিন্তু অসাধারণ সুন্দর। দেখেছেন, সকালবেলা কারোর ছোট বাড়ি হলে ছোটোর মতো, আবার বড় বাড়ি হলে তাদের একটা আলাদা। কি সুন্দর পরিষ্কার, যতটুকুনি যার বাড়ি ততটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রেখেছে। আর ওয়েদারটা দেখেছেন কি সুন্দর, শান্ত নিরিবিলি। মানে একদিন দুদিন আমরা তো কোলাহলে থাকি, চেঁচামেচি, তারপরে গাড়ির আওয়াজ। আমি যখনই রেকর্ড করি দেখবেন পিপি, গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ ভর্তি। মানে দরজা জানলা বন্ধ করে রেকর্ড করতে বসলেও আওয়াজ পাওয়া যায়। আর এখানে আপনি ফাঁকা জায়গাতে বসে রেকর্ড করতে গেলেও একটা আওয়াজ পাবেন না। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। এইখানটা, এই যে পোড়ো বাড়ি, এইখানটা মনে হচ্ছে কোনো পাম্পিং স্টেশন ছিল। এই যে এটা এখন বন্ধ হয়ে গেছে। এই যে পাতা ঠাতা পড়েছে, এই যে হরর হরর করে নামছে। এই দিকটা হচ্ছে কোনো পাম্পিং স্টেশন কিছু ছিল। আর যাওয়া যায়, তবু টুরিস্ট যাচ্ছে, দেখুন এই ছবি টবি তুলছে। আমি আর ওদিকে যাব না। এই যে গাছে জল টল দিচ্ছে যারা এখানে, এই যে মনে হচ্ছে এটা পাম্পিং স্টেশন। আগে এটা ছিল, এখন মনে হচ্ছে আর কাজ বাজ হয় না। আর এই যে বাঁশ বাগান, কলা গাছ, অসম্ভব সুন্দর। এই দেখুন চারিদিকটা, পরিবেশটা দেখুন, দারুণ দারুণ। যা চা বিস্কুট খেয়েছিলাম হজম হয়ে গেল। এবার এই সিঁড়ি দিয়ে নামবো, নেবে রুমে যাব। মেয়ে ফোন করেছিল যে মা তুমি কোথায় গেছো, মেয়েকে রেডি করাবো, করিয়ে আর আসবো। তবে এই গ্রামে আর আসবো না, ওই সাইডটা যাব সবাই মিলে। ওখানে একটা মন্দির আছে, তো মন্দিরটাই যাব আজকে একবার বেলার দিকে, ওই মন্দিরটাই যাব। আজকে শনিবার, সূর্যগ্রহণ। আজকে শনি গোচর, মানে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছে। আজকে খুব ভালো দিন। দুপুর 2টো পর থেকে আছে। ওই দেখুন, ওই লোকটাকে দেখুন, ওইখান থেকে জল তুলে নিয়ে গ্রামের দিকে যাচ্ছে। মাগো, কাঁধে করে জল নিয়ে নিয়ে বারে বারে যাচ্ছে আসছে। ভাবুন, আমরা পারবো? এরা খুব পরিশ্রমী হয়, প্রচণ্ড পরিশ্রমী হয়। এখান থেকে জল তুলে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। हाँ घूम लिया, আর জায়গা তো নেই, নাম পায়গা। এই যে এখান থেকে জল নিয়ে নিয়ে অত দূর যাচ্ছি আর আসছে। সকালবেলা কাছাকাছি যে জলাশয় আছে সেখান থেকেই তো জল নেবে, এটাই স্বাভাবিক। মানে এইখান থেকে জল নিয়ে যাচ্ছে। ভাবতে পারছেন? আমরা হলে পারবো? আমাদের A to Z বাড়িতে সব সুযোগ সুবিধা, তাতেও আমাদের এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। আর এখানকার লোকেরা সমস্ত কিছু কাজ করে, সমস্ত জল তোলা, কোনো জলের সুযোগ সুবিধাও নেই, তা সত্ত্বেও কত ভালো। এই যে ব্রিজ, এখান থেকে ওই যে হোটেল রুম দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি ছেড়েছে এনজেপি থেকে আমাদের প্রায় 6টার কাছাকাছি। এই যে সারাদিন এখানকার টুরিস্টগুলো সারাদিন এখানে ঘুরবে, তারপরে এখান থেকে এনজেপি যাবে, বা মিরিক এনজেপি থেকে এখানে আসবে, এসে ঘুরে টুরে তারপর দার্জিলিং, গ্যাংটক যেখানে যাওয়া যাবে। তো এই যে ঘোড়া রেডি, আসবো, মেয়েকে নিয়ে আসবো। এখন যাই, মেয়েকে রেডি করাতে হবে।
আজকের এইখানটা এই পর্যন্তই থাক, তাড়াতাড়ি করে রুমে যাই, মেয়েকে রেডি করাই, আবার আপনাদের ওই পাশটা যখন যাব টিফিন করব, করে ওই দিকটা যাব, তখন আপনাদেরকে সবটা দেখাবো। মেয়েকে রেডি করে এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার একটু রান্টু চা খাবে, তারপরে যাব মিরিক লেকের বাঁ দিকটায় পাইন বনে। আমি তো ঘুরে এলাম, দেখলেন। এবারে মেয়েকে রেডি করিয়ে দিলাম, মেয়েকে উঠেছে, উঠে রেডি করিয়ে দিয়ে এবার রান্টু মেয়েকে নিয়ে বেরোচ্ছি, রান্টু চা খাবে। তো চলুন, এই দিকটা আমি যেখানে সকালে চা খেলাম ওখানেই নিয়ে যাব, ওরা চাটা খাক, তারপরে আবার একটু টিফিন করব, করে আবার একটু বেরোবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো মিরিকটা আজকে এখানেই থাকবো, আজকে কোথাও সাইট সিন করবো না, কালকে সাইট সিন করবো। এই যে এখানে আমি যে চা খেলাম, এখানেই রান্টুকে বললাম চা খেতে, এখানে চাটা ভালো। এই দেখুন, সকালবেলা দেখলাম, আবার এখন দেখাচ্ছি কত বসেছে। এখানে চা একটা হচ্ছে, দেখো এখানে মাছ, এই যে সব বাজার নিয়ে চলে এসছে। এগুলো কি শাক? আচ্ছা, তেতো। আর এটা কি? এটা আমিও দেখলাম, এগুলো এটা কি খায়? টক? আচ্ছা আচ্ছা। আচ্ছা, না না, মানে ওখানে কি করতে কোনো ড্রাইভার সাথে জিজ্ঞাসা করেছি ওখানে? আয় মামা, আয়, সব দেখবি, আয়। ওরা কি বলেছিল যে খুলবে না? কত সুন্দর সুন্দর অর্কিড গাছ, এই দেখুন কুরুল মুরুল সব নিয়ে বসে গেছে। না, ওরা কিন্তু বলে দিতে পারে যে মোটামুটি আজকে না হলে কালকে। হাট এখনো বসছে, রান্টু ওখান থেকে এসে একটু চা খেলো। এবার আমরা চলে যাব মিরিক লেকের বাঁ দিকে পাইন বনে, ওখান থেকে আজকে যাব পুজো দিতে। ওখানে যে কালী মন্দিরটা আছে, দুর্গা মন্দির, সেখানে যাব পুজো দিতে। এই দেখুন, আমরা যাচ্ছি মিরিক লেকে। ওদেরকে নিয়ে ওই দিকটায় যাব। এই দিকটা বললাম পরে আসবো, তো এই দিকটা এই পরে এসছি। এদিকটার ভিউজ দেখুন, ভিউ দেখুন কি সুন্দর, চারিদিকটা শান্ত নিরিবিলি। এই পাহাড়ের কোল দিয়ে উপরে ওঠা যায়, এই রাস্তা আছে, কিন্তু আমরা এইখানে মন্দিরটাই যাব। আর আমার ফোনে এখন খুব একটা বেশি চার্জ নেই, আমি সেইভাবে ভিডিও করতে পারবো না। তবে আমরা তো এখন 2-3 দিন আছি, আবার একদিন এসে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এই পাহাড়ের উপরে এগুলোতে উঠবো, আজকে যতটুকুনি তুলি, তারপরে আবার আপনাদেরকে পরে দেখাবো। এখানটা ঠিক সেই হিড়িম্বা টেম্পলের মতো লাগছে না? হ্যাঁ, এখানটা মানালির হিড়িম্বা টেম্পল আছে, তো সেই হিড়িম্বা টেম্পলের মতো কিছুটা জায়গা লাগছে। দেখুন, বড় বড় ঝাউবন, পাশ দিয়ে রাস্তা, আর এইখানটা এই দেখুন উপরটা রাস্তাগুলো পুরো সেই হিড়িম্বা টেম্পল যেমন মানালির, ঠিক সেই রকম লাগছে। এরা অনেকটা হেঁটেছে, রেস্ট করছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, থ্যাংক ইউ বন্ধুরা।